মোংলায় একটি সরকারি খাল দখল করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে শত শত পরিবার। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের ঐতিহাসিক কাটাখাল গ্রামবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করত এই খালটি। দৈনন্দিন পানির চাহিদাও মেটাতো এই খাল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই খালটি দখল করে মাছ চাষ করছে একটি প্রভাবশালী চক্র। ৫ আগস্টের পর পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দখলদারিত্বের, আরও বেড়েছে তাদের তৎপরতা। মাছ চাষ বাড়াতে প্রায় ১.৫ কিলোমিটার এই খালে দেয়া হয়েছে ২টি বাঁধ। এতে খালের স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পুকুরের পাশের রাস্তা ভেঙে গিয়ে ভোগান্তিতে গ্রামবাসী। প্রশাসন অনেকটা নিশ্চুপ বলে তাদের অভিযোগ। বিগত ৩০-৪০ বছর ধরে দেখতেছি যারাই ক্ষমতায় আইছে তারাই শুধু এখানে মনে করেন খাল নিয়ে চিন্তা করছে। দুই পারের যে জনগণ আছে তাদের সুখ দুঃখ নিয়ে কেউ চিন্তা করে নাই। বিভিন্ন ভয়ভীতি দেখায় খালের দুই পাড়ে রাস্তা বানতে গেলে চাঁদা দিয়া লাগবে, টাকা দিয়া লাগবে, নতুবা পরবর্তীতে দেখাই দিবানি উপরের লেভেলের নেতাদের সাথে তাদের লিয়াজও আছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাদের রোগী নিয়ে যেতে পারি না, একটা লোক মারা গেলে কেউ যাইতে পারে না। বাড়িঘর দৌড়ও ভেঙে যাচ্ছে, আমরা এখন যেতে পারছি না। এখন দেখছেন এই যে আমরা এই যে ভেলায় পার হয়ে যাচ্ছি বরাবর। খাল উন্মুক্ত সুইচ গেট বসাক, তাহলে জল সরবরাহ হবে, এই জায়গায় কোনো সমস্যা হবে না। সরকারি খাল বাদ দিয়ে যারা মাছ চাষ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। সরকারি খাল অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নাই, আর এটা খাল দখল করবে এই ব্যাপারে কখনোই প্রশাসন অনুমতি দিবে না। আমরা অবশ্যই এটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পানি নিষ্কাশনে খালটি দখলমুক্ত ও বিলীন হয়ে যাওয়া রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান। চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবন তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একটা পোলা পাইনি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না, আমি যাব না। এই তুই গেলে যাবে না, গেলে তুই ফোন যা, তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। ভাগেন দে হাউল জানি করেন কে। আজকালকার মাস্টারদের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা